সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর শেষে SCO সাংহাই সহযোগিতা পরিষদ 25তম সম্মেলনে যোগ দেন। শনিবার এই উদ্দেশ্যে নরেন্দ্র মোদী চীনের বন্দরনগরী তিয়ানজনে পৌঁছলে তাকে লাল গালিচে সংবর্ধিত করা হয়। রবিবার তিনি চীনের প্রেসিডেন্টের সাথে একান্ত বৈঠক করেন। এই পর্বে দেখবেন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের খবর ও বিশ্লেষণ। এখন বিস্তারিত। বাণিজ্য ঘাটতি থেকে সীমান্ত উত্তেজনা, চীন ভারত সম্পর্কের নতুন বার্তা। মোদিকে 4 পরামর্শ শি জিনপিংয়ের। ভারত চীন সম্পর্ক সবসময় এক জটিল সমীকরণ। বাণিজ্যে বিপুল ঘাটতি, সীমান্তে সংঘাত, আবার একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির জন্য দুই দেশের সহযোগিতা অপরিহার্য। এই পরিস্থিতিতে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে 4টি বিশেষ পরামর্শ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার SCO সম্মেলনের ফাঁকে শি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, চীনের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য 4টি মূল দিক সামনে এনেছেন। এই 4টি পরামর্শের মধ্যে রয়েছে: 1. কৌশলগত যোগাযোগ বৃদ্ধি। দুই দেশকেই আস্থার পরিবেশ তৈরি করতে হবে। 2. সহযোগিতা ও লেনদেন বাড়ানো। অর্থনৈতিক লাভবান হওয়ার একমাত্র পথ পারস্পরিক লেনদেন। 3. একে অপরের সমস্যা ও উদ্বেগে পাশে থাকা, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। 4. বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো, আন্তর্জাতিক ফোরামে একে অপরের স্বার্থ রক্ষা করা। বাণিজ্য ঘাটতি ও বিশ্ব অর্থনীতি। বর্তমানে ভারত চীন বাণিজ্যে ঘাটতি পৌঁছেছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা মেটাতে বিনিয়োগ ও বাণিজ্যের পথ সহজ করার উপর জোর দিয়েছেন দুই নেতা। শি এবং মোদি দুজনেই মনে করেন বিশ্ব অর্থনীতির অস্থিরতা সামাল দিতে তাদের যৌথ ভূমিকা গুরুত্বপূর্ণ। 2020 সালের গলওয়ান সংঘর্ষের ক্ষত এখনও তাজা। তবে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখা ছাড়া দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় হবে না, এ বিষয়ে একমত হয়েছেন শি এবং মোদি। চীন সফরে মোদির প্রথম বৈঠক শি জিনপিংয়ের সঙ্গে। এরপর আজ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন। ভয়েস অফ ক্যালকাটা।